হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আবারও আমরা বড়বাজার যাচ্ছি, আর তার জন্য ভাবলাম আজকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিওটাতে অনেকেই তোমরা কমেন্ট করেছো, তোমাদের কিছু কোয়ারিজ আছে, তো সেগুলোও কিন্তু আমি এখানে বলবো। তো আমরা কিন্তু আজকে এসেছিলাম শিয়ালদা থেকে। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বাস ধরেছিলাম, আর সেই বাসেই কিন্তু চলে এলাম বড়বাজার। আর এসেই নামতে হবে বড়বাজার পুলিশ স্টেশনে সামনে। আর এই যে সামনে যে রাস্তাটা দেখছো, সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে রাইট টার্ন নিতে হবে আমাদেরকে। তো এইভাবেই সোজা গেলেই আমরা সামনে গিয়ে একটু ওপরের দিকে তাকালেই দেখতে পাবো কমলসারি বলে লেখা। ঠিক যেখানে কমলসারি লেখা আছে তার লেফট টার্ন নিলেই এই যে সিঁড়িগুলো দেখতে পারবে, আর সিঁড়ি দিয়ে থার্ড ফ্লোরে চলে গেলেই দেখতে পাবে কমলসারি। আর আমি এই চলে আসলাম কমলসারিতে। আর এখানেও আজকে আমি সেরকম একটা ভিড় পাইনি, কারণ আমি সকাল সকালেই চলে গেছিলাম। আর এই যে আমরা বসে পড়েছিলাম, আজকে কিন্তু শাড়ি, লেহেঙ্গা অনেক ধরনের কালেকশন দেখেছি। তো সবার প্রথমেই তোমরা যেগুলো দেখছো এগুলো কিন্তু কাঁথা স্টিচ। আর এগুলোর প্রাইস বলছিল 5500। তো আজকের কাঁথা স্টিচগুলো ছিল কিন্তু তসর সিল্কের ওপরে। আমার কিন্তু প্রত্যেকটা কাঁথার কালার আর তার কোয়ালিটিও খুব ভালো লেগেছিল। আমার একটু অন্য কাঁথাগুলোর থেকে আলাদা লেগেছে। আর সেই জন্য ভাবলাম পুরো শাড়িগুলোই তোমাদের সাথে একটু ডিটেলসে দেখাই। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা কমেন্ট করেছো আমার ভিডিও নিয়ে তাদেরকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভিডিও যেহেতু আমি নতুন শুরু করেছি, তাই অনেক ভুলভ্রান্তি আছে। তো তোমরাও যদি সেগুলো বলো, তো আমি পরের ভিডিওতে সেগুলো কিন্তু একটু কারেকশন করে নিতে পারি। তো ঠিক আছে, তো দেখতে থাকো আজকের কালেকশন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর এই শাড়ি যেগুলো দেখছো, এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ছিল তসর সিল্কের কাঁথা স্টিচ। আর এখানে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে একটা শাড়ি নেওয়া যাবে কিনা। এখানে কিন্তু তুমি চাইলে একটাও নিতে পারো, দুটোও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যারা ভাবছো যে একটা নেওয়ার জন্য এখানে যাবো কিনা বা এখান থেকে দেবে কিনা, তাদেরকে বলবো এখানে গেলে কিন্তু তোমরা অবশ্যই একটা শাড়িও নিতে পারবে। আর তারপরেই আমি চলে আসছি বিষ্ণুপুর সিল্ক। এটা হচ্ছে কলাক্ষেত্র। আর এর স্টার্টিং ছিল 4600 থেকে। আর এর থেকে বেশি প্রাইজেরও আছে, কিন্তু আমি এখানে যেগুলো দেখাচ্ছি এর স্টার্টিং 4600 থেকে 4800-এর মধ্যেই ছিল। আর এখানেরও কিন্তু কালারগুলো খুবই সুন্দর ছিল। আর সিল্ক তো দারুণ অসাধারণ, হাত দিয়েই বোঝা যাচ্ছিল, এত সফট শাড়িগুলো ছিল। আর কালারগুলো বিশেষ করে খুবই সুন্দর। তো তোমরা কিন্তু এবার পুজোতে বিষ্ণুপুরি সিল্কটা নিতেই পারো। বিষ্ণুপুরি সিল্কের এগুলো ছিল কলাক্ষেত্র। তাছাড়াও বিষ্ণুপুর সিল্কের যে পিওর সিল্কের একদম নর্মাল পার্ট ছাড়া সেগুলোও কিন্তু আছে। তো তোমরা গিয়ে এভাবে বললেই পেয়ে যাবে। আর তারপরেই আমি দেখে নিচ্ছিলাম পিওর সিল্ক। এগুলো কিন্তু একদমই মিনিমাম রেঞ্জে ছিল। তোমরা দেখতেই পাচ্ছ প্রাইসটা ওখানে লেখাই আছে 325। আর তোমরা আরও পিওর সিল্ক যেগুলো আছে তোমরা রেঞ্জ বলে দিলে কিন্তু তারা সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও আছে। আর এগুলো আমরা কিন্তু গিফট পারপাসে কাউকে দেওয়ার জন্য অবশ্যই এগুলো কিনে নিতে পারি। আর পুজোতে তো আমাদের অনেককেই দেওয়ার থাকে, তো তাদেরকে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর শাড়ি দিতেও পারি। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এগুলোর কিন্তু এরকম প্রাইস। আমি আগের দিনও নিয়েছিলাম, তাই এবারও এদিনকে গিয়ে কিন্তু আমি আবারও এই শাড়ি কয়েকটা নিয়ে এসেছি। তো তোমাদের এই শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার তোমরা যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু জিমিচু। আর এবার পুজোতে কিন্তু এই শাড়িটা খুবই চলছে, অনেকেই কিন্তু এটা কিনছে। তাই আমিও একটু দেখে নিলাম। আমি দেখাতে বলেছিলাম 2000-এর মধ্যে, তো কিন্তু এগুলোর একটু প্রাইস বেশি ছিল। এগুলোর দাম ছিল মোটামুটি 2200 থেকে 2800-এর মধ্যেই কিন্তু এগুলো ছিল। তাছাড়াও কিন্তু এর থেকে কম রেঞ্জেও জিমিচু আছে। তোমরা নিজেদের প্রাইস যেরকম তোমাদের রেঞ্জ আছে তার মধ্যে দেখাতে বললেই কিন্তু তারা তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এই যে রেড কালারের শাড়িটা দেখছো, এটার প্রাইস ছিল কিন্তু 1800। আর এই ইয়েলো কালারের শাড়িটা এটা ছিল 1100। আর তারপরে আমরা কিন্তু দেখে নিচ্ছিলাম এই ফ্যান্সি শাড়িগুলো। এগুলো গিফট পারপাসে একটু নিচ্ছিলাম। এখানে আলাদা করে আমি সেভাবে কোনো নাম মেনশন করতে পারছি না, কারণ এগুলোর আমি বলেছিলাম যে 1000-এর মধ্যে একটু ফ্যান্সি কিছু দেখাও, তখন কিন্তু আমাদেরকে এই শাড়িগুলোই দেখিয়েছিল। আর এগুলোর রেঞ্জ মোটামুটি 1000 থেকে স্টার্ট হয়ে যাচ্ছিল। তোমরা চাইলে একটা বাজেট বলে দিতে পারো, আর তারপরে তাদেরকে বলতে পারো যে এই রেঞ্জের আমাকে দেখাও, তারা কিন্তু তোমাকে সেই রেঞ্জেরই দেখিয়ে দেবে। তো আমি এইভাবে মোটামুটি শাড়িগুলো দেখছিলাম। আমার তো শাড়িগুলো খুবই ভালো লেগেছিল। আর বেশ সুন্দর সুন্দর কালারও এখানে তোমরা পেয়ে যাবে।
আর তারপরে কিন্তু আমি দেখছিলাম অর্গেনজারগুলোর প্রাইস ছিল 1600 থেকে 1800-এর মধ্যে। আমি এই রেঞ্জটা বলেছিলাম, তোমরা চাইলে এর থেকে বেশি রেঞ্জেরও দেখতে পারো। আমার যেহেতু এই রেঞ্জের নেওয়ার ছিল তাই জন্য আমি এইগুলো দেখিয়েছিলাম, তারা কিন্তু আমাকে এই কালেকশানগুলোই দেখিয়েছিল। আর এবার কিন্তু আমি দেখব লেহেঙ্গার কালেকশান। আর আমার বোনের ছিল একটু লেহেঙ্গা কেনার, তাই জন্য ও আমাদের সাথে গেছিলো। আর এখানে কিন্তু তোমরা শাড়ি লেহেঙ্গা সব কিছু একই জায়গায় পেয়ে যাবে। তো আমাদের একটা প্রাইস সেট করা ছিল যে আমরা 3000-এর বা 3500-এর মধ্যে দেখব। তো তাদেরকে সেটা বলায় তারা আমাদেরকে কিন্তু এই কালেকশানগুলোই দেখাচ্ছিল। প্রত্যেকটা পিসই খুবই সুন্দর ছিল। আর প্রথমে যে লেহেঙ্গাটা দেখলে ওটার প্রাইসটা ছিল 3250 রুপিস এরকম কিছু। আর তারপরে মোটামুটি যেগুলো দেখছো এগুলো কিন্তু 3500-এর মধ্যেই ছিল। আর এর থেকে বেশি রেঞ্জেরও কিন্তু লেহেঙ্গা আছে। তোমরা যারা যে রেঞ্জের চাইছো সেই রেঞ্জটা বলে দিলেই কিন্তু তারা তোমাদেরকে সেই অনুযায়ী দেখাবে। আর আমরা এই কালেকশানগুলো দেখছিলাম, আমাদের বেশ ভালোই লাগছিল। খুব লাইট ওয়েট ছিল, খুব যে একটা হেভি কিছু ওয়েটের মধ্যে ছিল তাও নয়। আর কালেকশানগুলো ভালো লেগেছিলো। তো বোন কিন্তু ফার্স্টের লেহেঙ্গাটাই নিয়েছিল। তো দেখো কেমন লাগছে ওকে পরে। ওরা কিন্তু ওখানে তোমাদেরকে পরিয়ে পুরো দেখিয়ে দেবে এটা কেমন লাগবে। তো ওকে এরকম লাগছিল। তারপরে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছিলো। শাড়ি লেহেঙ্গা নিয়ে আমরা বেরিয়েও পড়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি কিনতে। আর এখানে জুয়েলারি কিনতে এসে যেগুলো দেখলাম, এখানে কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে, কারণ এখানে একটা পিসের যা প্রাইস বলছিল, মানে পুরো আকাশ ছোঁয়া একটা প্রাইস বলে দিচ্ছে ওরা। তোমরা যদি ঠিকঠাকভাবে বার্গেনিং না করতে পারো তাহলে কিন্তু এখান থেকে জুয়েলারি না কেনাই ভালো। হ্যাঁ, এখানে কালেকশন কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে, অনেক ভ্যারাইটিস কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে, কিন্তু দরদামটা ঠিক করে করতে হবে। এখানে আমরা একটা নেক পিসকে বার্গেনিং করে সেটা 1000 থেকে 350 রুপিসের মধ্যে কিন্তু সেটা নিয়ে এসেছিলাম। তাহলে ভাবো কতটা বার্গেনিং তোমাদেরকে করতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।